স্টুডেন্ট আজকে আমরা উপাদ্য 17 ক্লাস 9 এর একটা উপাদ্য নিয়ে হাজির হয়েছি। ফার্স্ট ইউনিটের জন্য ক্লাস ইউনিটের এগুলো খুব ইম্পর্টেন্ট এবং উপাদ্যর প্রসেস এবং উপাদ্য একদম নিজের ভাষায় করি, একদম প্রাঞ্জল সহজ সরল সব থেকে সহজ সরল ভাষায় এই উপাদ্যটা করানো হবে। উপাদ্যটা খুব ইম্পর্টেন্ট, সবাই উপাদ্যটা নিজের খাতা বাড়ি করবে এবং উপাদ্যটা আমার সাথে সাথে করবে এবং আমার উপাদ্যটা করার পর তোমরা সাথে সাথে উল্টা পাতায় না দেখে করবে। এটাই উপাদ্য শেখার আসল ক্ষতি। উপাদ্য করার জন্যে একটু জ্যামিতিক সেন্স দরকার হয়। আমরা বলি কি সামান্তরিক সংক্রান্ত উপাদ্য 8-9 ম্যাক্সিমাম উপাদ্য। সামান্তরিক কাকে বলে খুব ইম্পর্টেন্ট, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আজ থেকে জানবো যে সামান্তরিকের বিপরীত কোণগুলোও সমান হয়। দেখো উপাদ্যটা দেখো, উপাদ্য 17 নম্বর পেজ 86 পেজটা খুলবে সবাই। কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। চতুর্ভুজটি সামান্তরিক হবে, এই প্রমাণটি করতে হবে। কথাটিও মনে রাখতে হবে, কথাটি তোমার ব্রেনে সারা জীবন তক থাকবে, মৃত্যুর আগের দিন তক। কথাগুলো কী কী আছে আমি বলছি একবার। চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। চতুর্ভুজের সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর এই উপাদ্যটি চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এই 5টি উপাদ্য খুব ইম্পর্টেন্ট। যে 5টা উপাদ্যেরই কথাটা আমি বললাম, প্রতিটা প্রমাণও আমি ইউটিউবে দিয়েছি, তোমরা সার্চ করবে। আজকে এই উপাদ্যটা করব একদম সহজ সরল ভাষায়, একদম সিম্পল ভাষায়। করার পরেই তোমার ব্রেনে চেপে যাবে, আর সাথে সাথে তুমি উল্টা পাতা লিখতে পারবে। এটাই বড় কথা। সেভাবেই আমি উপাদ্যটা করাই, একদম ঘরোয়া ভাষায়, প্রাঞ্জল ভাষায়, সহজ সরল। আমার মনের কথা দেবো সব, তোমার মনের কথাও দেবো, তুমি সহজ সরল ভাষায় উপাদ্য লিখতে পারবে। উপাদ্যের জন্য কোনো বাধ্যবাধকতা নাই। চলো একটা সামান্তরিক এঁকেই নাও। সামান্তরিক তো হবেই, কারণ প্রমাণ করতে যখন বলিছে একটা চতুর্ভুজটা সামান্তরিকের ঢলায় খেলাও। ধরো এইটা একটা চতুর্ভুজ, যার বিপরীত কোণ অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটার সমান। অনেকে কোণটার নাম দিতে পারে না। এই কোণটার নাম কি গো? DAB। এই কোণটার নাম কি? BCD। কোণ দেখতে শিখো, বা DCB বললেও চলবে। আর এই কাটা কাটা কোণটা, এই কোণ দুটা সমান, এই দুটো সোর্স দিয়ে আসে। কোণ BAD সমান কোণ DCB, আর কোণ ABC সমান কোণ CDA। এই কোণ দুটা পরস্পর সমান আমি স্বীকার করলাম, এটা মানিয়ে নিলাম আমি। চলো উপাদ্যের প্রথম বডি স্বীকার। লেখা বুঝাচ্ছে ক্যামেরাম্যান? লেখা বুঝাচ্ছে তো? লেখা বুঝাচ্ছে? ধরি চতুর্ভুজ ABCD। দেখো অনেকে যে ডাকে চতুর্ভুজ, আমি দেখেছি অনেক খাতায় যে ডাকে এমনি নাম দেয় চতুর্ভুজের। AB নিয়ে এখান থেকে CD দেই, আর ABCD লেখে। আরে ABCD ওটি জেড হয়ে গেল, পরে বুঝতে পারবে ওইটা। 90% অনেকেই লেখে এটা। ধরি চতুর্ভুজ ABCD এর কোণ ABC সমান কোণ ADC, ক্লক অ্যান্টিক্লক ধান মানছে, এবং কোণ BCD সমান কোণ DAB। বাস, বিপরীত কোণগুলো সমান ধরে নিয়েছি, স্বীকার করে নিয়েছি। বাস, ধরি চতুর্ভুজ ABCD এর এই কেসটা হয়ে আছে। প্রামাণ্য কী করতে হবে মনে? দেখো উপাদ্যের কথাটাকে বিশ্লেষণ করবে। উপাদ্যের কথাটার মধ্যেই সব থাকে। কোনো চতুর্ভুজের কোণগুলি পরস্পর সমান হলে, এই হলে যেটা, সেইটা স্বীকার করতে হয় নাম দিয়ে। আর যেটা চতুর্ভুজটি সামান্তরিক হবে ওইটি প্রমাণ করতে হবে। যে কোনো উপাদ্যের কথাটাকে বিশ্লেষণ করবে আর এই কথাটা পরীক্ষায় দিবে। হলে প্রোডাক্ট যেটা, এটা জটিল বাক্যে লেখা আছে। জটিল বাক্যে যদি এইটা হয়, যদি মেঘ আসে তবে বৃষ্টি পড়বে, তাহলে স্বীকার কোনটা হবে? ধরি মেঘ এলেও প্রমাণ করতে হবে বৃষ্টি হবে। বুঝতে পারছো? ভাত হওয়ার পরেই ভাত খাবো, তাহলে প্রমাণ করতে হবে যদি ভাত সিদ্ধ হইলেও প্রমাণ করতে হবে তবে ভাত, প্রমাণ করতে হবে ভাত খাবো। এই যদি প্রোডাক্টটা স্বীকার, আর যেটা তবে হয় সেটা প্রামাণ্য বিষয়। এটাই উপাদ্যের নিয়ম। তাহলে প্রামাণ্য বলো কী করবে? আরে প্রামাণ্য কিছু না, ABCD একটি সামান্তরিক। ABCD একটা চতুর্ভুজ ধরা ছিল, সেটাকে সামান্তরিকের সম্মান দিতে হবে। একটি সামান্তরিক। শুনো মোনা, অন্য উপাদ্য মোনা স্বীকার আর প্রামাণ্য বিষয়ের পরেও অঙ্কন থাকে। এটা স্বীকার, এটা প্রামাণ্য, এরপর অঙ্কন থাকে। কিন্তু তোমার জন্য বলছি সুখবর একটি, এই উপাদ্যটাতে কোনো অঙ্কন নাই। অনেক উপাদ্যতে অঙ্কন থাকে না, এই উপাদ্যতে কোনো অঙ্কন নাই, ডিরেক্ট প্রমাণ হবে। চলো তাহলে প্রমাণে। দেখো প্রমাণ, শুনো মোনা, যে দুটো তথ্য দেওয়া ছিল স্বীকারের, সেই দুটো তুমি নাম্বারিং করো আগে এখানে, কিংবা হঠাৎও লিখতে পারো। হ্যাঁ, আমি একটু এখানে লিখি, ভালো লাগে শুনতে। কোণ ABC সমান কোণ ADC। বলো ঠিক কিনা? কুলি নম্বর 1, মানে সমীকরণ নম্বর 1। আবার কোণ BCD সমান কোণ DAB, এইটা 2 নম্বর।
দেখো দিয়ে আছে না দিয়ে আছে, এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটা সমান এই কোণটা বলা আছে। ঠিক আছে, বলো এইবারে তুমি এই কোণটা আর এই কোণটা না লিখে এই কোণটাকে দুবার লিখতে পারো, এই কোণটা না লিখে এই কোণটাকে দুবার লিখতে পারো। বলো এই কোণ দুটা যেহেতু সমান আছে, আমি চতুর্ভুজের 4টা কোণ মিলে কত বলো, এটা লিখতে পারলে না লিখলেও চলতো। আচ্ছা এটা না লিখলেও চলতো, এই দুটা কোণ সমান না লিখলেও চলতো। বলো কোণ এ বি সি যুক্ত কোণ বি সি ডি যুক্ত কোণ সি ডি এ যুক্ত কোণ ডি এ বি সমান কত? 360 ডিগ্রি হবে। আরে চতুর্ভুজের 4টা কোণ মিলে 360, 4টা কোণ পরপর লিখে দিচ্ছি আমি। এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা সমান সমষ্টি কত হয়? চতুর্ভুজের 4টা কোণ সমষ্টি কত? 360। তাহলে বলো এবার এবিসির সমান এডিসি বটে। দেখো এবিসির সময় এডিসি বটে, এডিসি মানেই তো সিডিএ হে। আরে যেটা এডিসি সেটাই সিডিএ, একই কোণ। বলো এই কোণ দুটো একই আছে, দেখো কৃপা ধ্যান দাও, এই কোণ দুটো সমান বলা আছে। তাহলে আমি এই কোণটা না লিখে দুবার এটা লিখতে পারি। ওকে, তাহলে 2 কোণ এবিসি লেখা আসছে ক্যামেরাম্যান। ওকে, এবার দেখো তোমরা এই কোণটাকে দুবার লিখে দিলাম যেহেতু এটা সমান। এবার তোমরা ধ্যান দাও বিসিডি কোণটা, বিসিডি এই কোণটা, আর ডিএসি এই কোণটা, বা ডিএবি এখন লেখা আছে ডিএবি, এই যে ডিএ এটা বি গো। বলো এই কোণ দুটো একই তো মনে? তাহলে বলো এইটা না লিখে এটা দুবার লিখতে পারি। আরে এই কোণ দুটো তো সমান উপরে বলা আছে। তাহলে বলো তুমি এই কোণটা আমি দুবার লিখে দিলাম, 2 কোণ বিসিডি সমান 360 ডিগ্রি। চলো 2টা কমন নিয়ে আর 2টাকে দিয়ে ভাগ করে দাও। আর এই সমীকরণ থেকে 2টা কমন নিয়ে 2 দিয়ে ভাগ করে দাও। সমাধান চলছে, সমাধান তো সবাই জানো। উপরে আমি শিকারটা মুছবো, নিশ্চয়ই শিকারটা এখন তো করা হয়েছে, না করা হয়েছে তো নিজেই টুকবি পরে শিকারটা। চলো মুছো। প্রমাণের পর থেকে ওই লাইনটার পর থেকে চলছে, ক্যামেরা নিবে না নিচে। বলো 2টা কমন নিয়ে যদি ভাগ করি তাহলে কোণ এ বি সি যুক্ত কোণ বি সি ডি 2 দিয়ে ভাগ করো সমান 180। চলো এবিসি, এবিসি মানে এই কোণটা, আর বিসিডি মানে এই কোণটা। বলো তার মানে এই কোণ দুটার সমষ্টি কত হইলো মনে? এইটি আর এইটির সমষ্টি কত হইলো? 180 ডিগ্রি। শুনো এবারে ক্লাস 8 একটা তথ্য ছিল উপাধ্যায়, যদি দুটা কোণ মিলে 180 হয়, ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলির সমষ্টি যদি 180 হয়, তাহলে ওই কোণ দুটো ওই বাহু দুটো সমান্তরাল একদম 100%। ক্লাস 8-এর একটা সাধারণ তথ্য আছে, উপাদ্য নাই। ক্লাস 8-এর কিছু কিছু সাধারণ তথ্য আছে দেখবে, যেটা উপাদ্য নাই। এই ক্লাস 8 এটা মনে রাখতে হবে, সেকেন্ড ইউনিট আসবে। কি বললাম? ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলোর সমষ্টি, এই যে অন্তস্থ কোণগুলোর সমষ্টি যদি কোনোদিন 180 হয় পরপর দুটা সন্নিহিত কোণের, তাহলে তারা এই দুটা বাহু একদম গ্যারান্টি সমান্তরাল হবে। যদি এই কেসটা হয় তাহলে এই বাহু দুটো একদম গ্যারান্টি সমান্তরাল। তাহলে বলো সেইটাই তো হয়েছে বাবা, এই কোণ দুটো সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে তুমি ফট করে লিখে দাও, তাহলে এ বি সমান্তরাল সিডি। নমস্কার। বলো এই বাহু দুটো সমান্তরাল, প্রুভড। এবারে যদি তুমি এই কোণটার জায়গায় এই কোণটা লিখে দিতে, আর এই কোণটার জায়গায় এই কোণটা লিখে দিতে, অন্য কোণ দুটো লিখে দিতে, আমি কি করেছি বলো না? এবিসি আর সিডি একই কোণ, সিডিএ না লিখে আমি দুবার এবিসি লিখে নিই। এইটা আসল কাজ। এই লাইনটা হচ্ছে এই পদ্যটার ভাইটাল। এটা যদি না বুঝতে পেরেছো তো ডুব ডুব ভালো, কিছুক্ষণ তুমি বুঝিয়ে যাবে, কিছুক্ষণ পর বুঝিয়ে যাবে, হাঁটুতে একটু তেল নেবে, বুঝিয়ে যাবে। আর এই কোণ দুটো সমান, তাহলে এটা দুবার লিখেছিলাম। তাহলে এবি সমান্তরাল সিডি, আর কোনো কিছু করবো না, এবারে লিখবো অনুরূপে। আমি এটাও প্রমাণ করতে পারি যে এডি সমান্তরাল বিসি, আর রূপ দেবো না। কী করে হলেও এরকম অন্য অ্যাঙ্গেল দুটো নিয়ে করতে হবে। তাহলে বলো এডি সমান্তরাল বিসি হয়ে যেত। বলো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হইল, আর বিপরীত বাহুগুলো সমান্তরাল হইলে তুমি কচ্ছ করে লিখে দাও কি চতুর্ভুজটা একটি কি সামান্তরিক। বাস, সমান্তরাল হলেই সামান্তরিক, দেখার কোনো দরকার নাই, মুছছি। অতএব এবিসিডি একটি সামান্তরিক। নমস্কার, জয় নিতাই। আবার দেখা হবে। এখানে নমস্কার লিখতে পারো, প্রমাণিত লিখতে পারো। আমি এখন নমস্কার লিখি, তুমি প্রমাণিত লিখতে পারো, জয় নিতাই লিখতে পারো, ওকে ড্যান্স লিখতে পারো। ঠিক আছে, এটা সব চলছে এখন মার্কেটে। তাহলে নমস্কার লিখতে পারো। উপাদ্য শেষ, ঘটনা শেষ, দি এন্ড। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন সবাই। আর উপাদ্য সবসময় নিজের ভাষায় লিখবে, উপাদ্য প্রাঞ্জল ভাষায় লিখবে, উপাদ্য সহজ সরল ভাষায় লিখবে। বইয়ের মতন করে না লিখলেও চলবে। হ্যাঁ, বইও আর আমার একই লেখা আছে, নাহলে তো আমারটা ভুল হয়ে যেত। শুধু আমি আমার ঘরের ভাষাটা লিখেছি, বইয়ের ভাষা লিখেছি। আমি যদি বই হইতাম তাহলে আমি ওই ভাষাটাই লিখতাম। এটা কোনো ব্যাপার নয়, তো মূল অর্থটা কী থেকে লিখেছে। সবাই ভালো থাকবে। উপাদ্যটা সাথে সাথে উল্টাপাতাই করো, তবেই তুমি উপাদ্যটা বুঝলে কি না বুঝলে বোঝা যাবে।
চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হয়, একদম গ্যারেন্টি। তাই এক জোড়া সমান্তরাল প্রমাণ করলাম, এক জোড়া অনুরূপে প্রমাণ করা যাবে বললাম। এটা লিখতে পারো অনুরূপে প্রমাণ করা যায় এডি সমান্তরাল বিসি, অতএব এবিসিডি একটি সামান্তরিক। ওকে।